চুপ করে চুপ করে মানে কি আছে? একদম একটা জায়গায় বন্ধ করো। আমি দিলে আসছি কিনা বিচার করার জন্য? কাউন্টার দিলে আমি দেবো, কাউন্টার দিলে আমি দেবো এখানে। আমি বসে গেলে আমার আসতাম কেমন বলুন তো, ওটা করে বিচার করবো না। না, আমি চাবি হারিয়ে দেখে দেবো। তাহলে আমি এখানে বসে চিল্লাচ্ছি কেন হবে? এই বিষয়ে আমার গায়ে আমি এখানে বসা চিল্লাচ্ছি কেন হবে এখানে? কই না কেন আছে? কি ভয় পাইছেন? ভয় পাওয়ারই কথা। যে উগ্রতা দেখাইলো তাতে ভয় পাওয়ারই কথা। লোকটাকে চিনছেন তো? উনি সেই এমপি যে এমপি সংসদে যাওয়ার সময় একজন বলছিল এই যে জঙ্গি এমপি যায়, মনে আছে আপনাদের? এই সেই হামজালা। সে বিএনপির নেতাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, খেয়ে ফেলবো, আমাকে বসায় রেখা, এইসব করলে কাউকে ছাড়বো না। এবার আপনারা বলেন তো, এই উগ্রতা দেখে আপনার কি মনে হয় সে মানুষ স্বাভাবিক, খুবই ভদ্র ভালো মানুষ? মানুষ কখন উত্তেজিত হয় তাকে আপনারা জানেন? মানুষ উত্তেজিত হয় যখন সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যেকে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়, তখন জোর করে উত্তেজিত হয়ে চেষ্টা করে সত্যকে ধামাচাপা দেওয়ার। এভাবেই উত্তেজিত হয়ে আর একবার উত্তেজিত হয় যদি সে মানসিকভাবে অসুস্থ, মেন্টাল পাগল হয়। আর একবার উত্তেজিত হয় যখন সে নিজেকে অনেক ক্ষমতাশীল, অনেক পাওয়ারফুল ব্যক্তি মনে করে, যখন সে মনে করে আমার সামনে কেউ কিছুই না, আমি সবকিছু, আমি এই দেশের হর্তা কর্তা সবকিছুই, তখন মানুষ উত্তেজিত হয়। তো এই হামজালা নামের হুজুর এমপি কেন উত্তেজিত হইল কি মনে হয় আপনাদের? তবে উত্তেজিত হয়েছে এটা নিয়ে আমার চিন্তা নয়, আমার চিন্তা বিএনপি কে নিয়ে। উনি বিএনপির নেতাদের এইভাবেই হুমকি দিচ্ছেন। যাই হোক, হুমকি দিচ্ছে এটা কোনো ব্যাপার না, কারণ এটা বিএনপির পাওনা ছিল। বিএনপি এদেরকে লালন পালন করছে, আর সেই লালন পালন করার প্রতিদান তো কিছু পাইতেই হবে, তাই না? ওগুলাই পাচ্ছে, কারণ এরা উগ্রবাদী। এ হামজালা, হামজালা কে আমি চিন্তামই না। আমি চিনলাম সেদিন যেদিন সংসদ ভবনে ঢোকার সময় একজন বলছিল যে জঙ্গি এমপি যাচ্ছে, তখন থেকে এই হামজালাকে চিনতে পারলাম। আর আজকের এই আচরণ দেখে, উগ্রতা দেখে আমার কাছে মনে হইল যে ওই ব্যক্তি মিথ্যে বলে নাই, সত্যিই বলছে। এ ধরনের লোকেরাই ভালো মানুষের আড়ালে নিজের শয়তানকে লুকায় রাখে, আর মাঝে মধ্যে এই শয়তান তার ভিতর থেকে বেরিয়ে আসে। এই হামজালা সেরকম একজন শয়তান, ইসলামের নামে, ধর্মের নামে উগ্রতা করে। ভাই, কোরআন পড়লে কেউ ভালো মানুষ হয়ে যায় না, কোরআন মুখস্থ করলে কেউ ইমানদার হয়ে যায় না। পৃথিবীতে অনেক বড় বড় নাস্তিক আছে যারা কোরআন পড়ে, কোরআনকে মুখস্থ করে, কোরআনের হাফেজ হয়ে নাস্তিক হয়েছে। অনেক বড় বড় আলেম আছে যারা কোরআন পড়ে কোরআনকে অপমান করছে। বাংলাদেশে এই ধরনের অনেক নজিরবিহীন ঘটনা আছে, যারা কোরআনের হাফেজ কোরআনকে বলৎকার করে। দেখেন না মাদ্রাসায়, কমি মাদ্রাসাগুলোতে শিশু বাচ্চাদের কোরআন পড়ায়, কোরআন মুখস্থ করায়, কোরআনের হাফেজ করে, তারপরে তাকে আবার বলৎকার করে। তো শুধু ইসলামী লেবাস, ইসলামের কথা বলে, কোরআন পড়ে, কোরআনের হাফেজ হয়ে কেউ ভালো মানুষ হয় না, দেশপ্রেমিক হয় না, ভদ্রলোক হয় না। এর একটা নিদর্শন হলো এই হামজালা। বিএনপির নেতা কর্মীদের এভাবে হুমকি দিয়ে প্রমাণ করে দিল তার ভিতরে ইসলামের আদর্শ নেই, আছে উগ্রবাদী আদর্শ, আছে সন্ত্রাসী আদর্শ, আছে অহংকারের আদর্শ।